আচ্ছা, আমাদের যেহেতু তোমার এসএসসি হচ্ছে তোমরা 2027 বেসে, তাহলে এখানে তোমার আগে সিলেবাসটা স্কুলের সিলেবাস অনুযায়ী সাথে থাকে, এবং হচ্ছে তোমার এটা এসএসসির মধ্যে যে কোয়েশ্চেন গুলো হয়, যে টাইপের কোয়েশ্চেন গুলো আসে, সেগুলো হচ্ছে তোমাদেরকে করাই দিব। আচ্ছা, ধ্বনি এবং বর্ণ কোনটা পড়বে প্রথমে? ধ্বনি এবং বর্ণ। ধ্বনি এবং বর্ণ যদি আমরা একটু পড়ি আর একটু দেখি, এটা হচ্ছে আমাদের কত পৃষ্ঠা, তাহলে 12 পৃষ্ঠা। আমরা 12 পৃষ্ঠা খুলবো। আচ্ছা, তো এখানে দেখো, ধ্বনি আসলে জিনিসটা কি? ধ্বনি শব্দ হচ্ছে ভাষার একক, ক্ষুদ্রতম একটা ভাষার একক। তো এখানে দেখো হচ্ছে 37টি হচ্ছে মৌলিক ধ্বনি আছে। কয়টা? 37টা। এখন 37টা মৌলিক ধ্বনির মধ্যে আমরা দুইটা ভাগে যদি দেখি, একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে স্বরধ্বনি, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনি কয়টা আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি কয়টা? স্বরধ্বনি হচ্ছে তোমার কয়টা? স্বরধ্বনি কয়টা? আচ্ছা, স্বরধ্বনি হচ্ছে মাত্র 7টা। স্বরধ্বনি কয়টা? 7টা। আর ব্যঞ্জনধ্বনি কয়টা? 30টা। ব্যঞ্জনধ্বনি কয়টা? এটা নিচে। আচ্ছা, এরপর আমরা এখানে দেখবো যেমন হচ্ছে রস্বই, এ, এ, আ, অ, ও, ও, ঠিক আছে? এবং হচ্ছে এখানে আছে ব্যঞ্জন ধ্বনির মধ্যে ক, খ, গ, ঘ, ম, দন্তান্ন, উ, ঠিক আছে? তারপরে রবীন্দ্র ড পর্যন্ত। এখন দেখো, কথা হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। আমরা স্বরধ্বনি কয়টা জানি? স্বরধ্বনি কয়টা? স্বরধ্বনি হচ্ছে 11টি। আর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি যদি বলা হয়, যদি তাহলে হচ্ছে কয়টা? 39টা। কিন্তু মৌলিক যখন চলে আসবে তখন কয়টা হবে? 30টি। আবার যখন হচ্ছে মৌলিক স্বরধ্বনি আসবে তখন কয়টা? 7টা। গুড। তাহলে এখন দেখো, এখন আমাদেরকে যদি বলা স্বরধ্বনি আসলে কাকে বলা হয়, তাহলে হচ্ছে স্বরধ্বনি হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরে, তার মানে হচ্ছে এই দেখো, মুখ গহ্বর মানে হচ্ছে মুখের যে, মানে হচ্ছে কি, একদম বাংলা ভাষায় যদি বলে মুখের যে গর্তটা, ঠিক আছে, ওখান থেকে যে আমি শব্দটা বের করতেছি, এই যে শব্দ বের হচ্ছে না, সরিয়, তারপরে হচ্ছে তোমার সরিয়, সরা, ও, ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে মুখের যে গর্তটা, ছিদ্রটা, ওখান থেকে যে আমার শব্দগুলো নিঃসৃত হচ্ছে, তো ওখানে যে বাধাটা পায় না, মানে হচ্ছে ফ্রিলি বের হয়ে যাচ্ছে, ওটাকে তোমার কি বলতেছে? স্বরধ্বনি। কি বলতেছে? স্বরধ্বনি। স্বরধ্বনি। আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, তাহলে হচ্ছে ব্যঞ্জন ধ্বনির কাহিনী হচ্ছে ধ্বনি উচ্চারণের সময় মুখ গহ্বরে যেটা হচ্ছে বের হওয়ার আগে বাক প্রত্যঙ্গ জায়গায় বাধা পায়। যেমন হচ্ছে আমরা যদি দেখি ক, এখানে হচ্ছে তোমার কি একটা বাধা পাচ্ছে। একটা হচ্ছে কি, ক, ক বলতে কিন্তু একটা হচ্ছে তোমার কি, মানে একটা চাপ ফিল হচ্ছে না? একটু উচ্চারণ করে দেখো তো, ক, খ। কিন্তু ওই যে আমি সরিয়, এটা কিন্তু স্মুথলি ভাবে বের হয়ে যাচ্ছে, ঠিক না? কোনো প্রেসার